আমরা ছোট দেশ, আমাদের বড় কোনো নির্ভরযোগ্য প্রকৃত বন্ধু নেই। কোনো প্রস্তাবনা যদি যখন দেয়, ওর পিছু মনে রাখবেন, ওর পিছু কিন্তু ওরা আরও অনেক বছর স্টাডি করেছে, তারপরে কিন্তু এটা আসছে। দুটো বড় অর্থনীতির সাথে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। মাছটা যেটা নাকি ডিপেন্ড করি অন মিয়ানমার, আগে কিন্তু সি এবং অনেক বিগ রুটে আসতো, এবার কিন্তু ডাইরেক্ট আসতে পারবে। কেউ যদি আমাদেরকে সিজ করে বা যদি কোনো ব্লকেট করে, আমাদের কিন্তু আউটওয়ার্ড যাওয়ার কোথাও ইয়ে নাই। বাংলাদেশ এবং চীনের ভিতর যদি ডাইরেক্ট কানেক্টিভিটি হয়, মিয়ানমার হবে করিডোর। কানেক্টিভিটি যেখানে রোডস আছে কিন্তু আছে, সেখানে কিন্তু উন্নতি হয়। করিডোরগুলোর সুবিধা কিন্তু স্থানীয় মানুষ পায় না। বাংলাদেশ, মিয়ানমার, চীন যে করিডোর প্রস্তাব দিয়েছে, এই করিডোর প্রস্তাবটা আসলে আমাদের জন্য কি সুযোগ নাকি কোনো ঝুঁকি আছে? আচ্ছা, এখন আমি পার্সোনালি এবং প্লাস আমি আরও যে এই ধরনের করিডোর যেগুলি চাইনিজরা করেছে পাকিস্তানে, মিয়ানমারে এবং সেন্ট্রাল এশিয়াতে যেগুলি করেছে, আমি ওগুলি যদি পার্সপেক্টিভ দেখি, এটা আমাদের এই করিডোরটা আমাদের জন্য ইকোনমিক, অফকোর্স ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বা এটা অনেক দিকে অনেক ইয়েটা আছে। কারণ হলো একটা হলো কি, এটা এই করিডোর দিয়ে আমাদের যেটা নাকি আমরা সারা জীবন রিটরিক শুনে আসছি, ইউনানের সাথে আমাদের সম্পর্ক এইভাবে নিয়ে যাব, ওইভাবে নিয়ে যাব, এদিক দিয়ে রাস্তা করব, ওদিক দিয়ে রাস্তা করব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো কিছু হতে যাচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা ইউনানের সাথে বা ওদের যে চাইনিজ কোনো প্রভিন্সের সাথে আমরা অ্যাকচুয়ালি কানেক্টিভিটি হতে যাচ্ছে আর কি, যদি এটা জি জি এই প্রস্তাবনাতে। এবং এটা কিন্তু এই প্রস্তাবনাটা কিন্তু চাইনিজরাই দিয়েছে। দ্যাটস ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। চাইনিজরা আপনারা জানেন, ওরা কিন্তু ওদের আপনার ডিপ্লোমেসি যদি ফলো করে দেখেন, ওরা যে ওয়ার্ডগুলি বলে বা ওরা যে সেন্টেন্সগুলি বলে, এটা কিন্তু লুজলি না, ওরা কিন্তু চিন্তা ভাবনা করেই কিন্তু বলেন। নাম্বার টু, কোনো প্রস্তাবনা যদি যখন দেয়, ওর পিছু মনে রাখবেন, ওর পিছু কিন্তু ওরা আরও অনেক বছর স্টাডি করেছে, তারপরে কিন্তু এটা আসছে। এটা এই যখন কি প্রস্তাবনাটা এসছে, এরা কিন্তু প্রথম কথা হলো ইটস ফিজিবল। কারণ হলো মিয়ানমার, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে, এটা হলো চাকপিউ হলো আমাদের চিটাগং থেকে অ্যারাউন্ড 200 কিলোমিটার সাউথে অবস্থিত। আর ওখান থেকে যদি আপনি ওদের সাথে যদি ওই করিডোরের সাথে যদি চায়না বাংলাদেশ মিয়ানমার করিডোর যদি জয়েন করে, ইটস অ্যারাউন্ড 160 কিলোমিটারের মতো পড়বে। তো এবং ইট ইজ অনলি চায়নারাই কিন্তু এই ধরনের ইমপ্লিমেন্ট করতে পারে এই ধরনের প্রজেক্ট। অ্যান্ড দে হ্যাভ গট নট অনলি ক্যাপাবিলিটি ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল, বাট ইন টার্মস অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য ওদেরকে এটা আছে, ক্যাপাবল আছে ওরা। এখন দেখা যাক, এই এটা কিন্তু শুধু অর্থনৈতিক না, এটা হলো ধরেন আমাদের যে অ্যাক্সেস, আমরা এটার সাথে কানেক্টিভিটি কোথায় কোথায় পাচ্ছি। এই করিডোরের সাথে আমরা কিন্তু থাইল্যান্ডের কানেক্টিভিটি পাবো, প্লাস আসিয়ানের অন্য অন্য দেশের সাথেও কিন্তু কানেক্টিভ পাবো। বিকজ এটা মিট করা হলো মান্ডেলে, একটা শহর আছে, সেকেন্ড লার্জেস্ট শহর ইন মিয়ানমার এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি আর কি। ওখানে কানেক্টিভিটি হয়, ওখান থেকে কিন্তু এটা একটা ইউনানে যায়, আর একটা হলো থাই এর দিকে যায়, থাই আর একটু নিচে দিয়ে গিয়ে তারপরে যায়, তারপর ওটা আবার ইয়াঙ্গুনে যাচ্ছে, প্লাস এশিয়ার অন্য অন্য ইয়ের সাথে কানেক্টিভিটি আছে। তো আমাদের যে মার্কেট প্লাস আমাদের যে ইম্পোর্ট, এই আমরা একটা অল্টারনেটিভ রুট পেলাম এটা। 3 নম্বর, আমাদের যে অনেক সময় আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট করি, যেমন চাল, ডাল, মানে শাক সবজি, ইভেন মাছ টাছ যেটা নাকি ডিপেন্ড করি অন মিয়ানমার, আগে কিন্তু সি এবং অনেক বিগ রুটে আসতো, এবার কিন্তু ডাইরেক্ট আসতে পারবে। দিস ইজ ওয়ান অফ দ্য বেনিফিট। আর যেটা নাকি আমি স্ট্র্যাটেজিক্যালি দেখি, এটা স্ট্র্যাটেজিক্যালি হলো কি, ধরেন আমাদের যদি আপনি দেখেন বে অফ বেঙ্গলে হলো আমাদের একটা বহির্বিশ্বের সাথে আমাদের একটা লিঙ্ক আপ, বে অফ বেঙ্গল ল্যান্ড রুটে কিন্তু ওভার দ্য মিয়ানমার, আর কিন্তু অন্যদিকে কিন্তু আমাদের ভারত অবস্থিত। কেউ যদি আমাদেরকে সিজ করে বা যদি কোনো ব্লকেট করে, আমাদের কিন্তু আউটওয়ার্ড যাওয়ার কোথাও ইয়ে নাই। এই করিডোর কিন্তু ইজ অলসো ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিক, মানে আমাদের আউটলেট বা আমাদের লজিস্টিক বা ব্যাকআপ বা কনস্ট্যান্ট মেনটেন করার কিন্তু একটা করিডোর হতে পারে এটা স্ট্র্যাটেজিক আর কি এটা। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই জায়গাটা মিয়ানমার কিন্তু যেই জায়গাটা রাখাইন যেটার উপর দিয়ে যাবে, রাখাইন ইজ দ্য সেকেন্ড পুয়ারেস্ট স্টেট ইন মিয়ানমার। হ্যাঁ, যদিও এটা এফডিআইয়ের দিকে কিন্তু হাইয়েস্ট, বিকজ চায়না ওখানে
তেল, গ্যাস এবং অন্যান্য ইপিজেড অনেক কিছু ইয়ে করে। বাট ইনভেস্ট যদি বলেন পুয়ার ইয়ে থেকে মানে ইন্টারনাল ইয়ে বলেন ইজ সেকেন্ড পুয়ারেস্ট। এখন যেখান থেকে যেটা পৃথিবীর রীতিনীতি হয়ে আসছে, যেখানে নাকি কানেক্টিভিটি, যেখানে রোডস আছে কিন্তু আছে, সেখানে কিন্তু উন্নতি হয়, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন এই রুটটা যদি রাখাইনের উপর দিয়ে যায়, রাখাইন হলো একটা বিরাট মানে যে ওদের প্রডিউসগুলি ওরা বের করতে পারতো না, ওদের বাংলাদেশ ছাড়া কিন্তু আর ওরা কোথায় বিক্রি করতে পারতো না, লিটারেলি আর কি। তো ওখানে এখন দেখা গেলো এটা যদি হয়, দে হ্যাভ গট কানেক্টিভিটি টু আদার সিটিজ, টু বাংলাদেশ আরও ইজি হলো। এবং সবচেয়ে বড় কথা হলো এই জিনিসটা, যে করিডোরটা যেটা হলো, এইটার ইয়েতে বেসিসে we might see some lights on the issue of Rohingya. জি, এই বিষয়ে আমরা আবার আলোচনা করব। আলতাফ পারভেজ, এই যে করিডোর যে প্রস্তাবটা, এটা আসলে কতটা সুদূর প্রসারী বাংলাদেশের জন্য আপনার দৃষ্টিতে? দেখুন, এখন আপনিও বললেন এবং আমাদের মিডিয়ায় এসেছে করিডোর শব্দটা, ওই যে যৌথ ঘোষণায় কিন্তু করিডোর শব্দটা নেই। আচ্ছা, এখানে আছে ডাইরেক্ট কানেক্টিভিটি। এবং বাস্তবেও যখন দুটো দেশ সংযুক্ত হয় তখন তো করিডোর হয় না। যেমন বাংলাদেশ এবং চীনের ভিতর যদি ডাইরেক্ট কানেক্টিভিটি হয়, মিয়ানমার হবে করিডোর, আমরা করিডোর হব না। বা আবার আমাদের উপর দিয়ে যদি মিয়ানমার এবং ভারতের কোনো কানেক্টিভিটি হয়, সেক্ষেত্রে আমরা করিডোর হতে পারি। ফলে আমি বলবো করিডোর শব্দটা এখানে আমি বলবো মানে ভুলভাবে ব্যবহৃত হচ্ছে সমস্ত মিডিয়াতেই, যেটা হতে পারে ডাইরেক্ট কানেক্টিভিটি। ওকে, এখানে একটা ব্যাপার আছে। দেখুন, যেহেতু এই সফরে তিস্তা নিয়ে এবং অর্থনৈতিক অন্য ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে আসলে বড় কোনো অগ্রগতি হয়নি, কিন্তু এইটা একটা বড় প্রস্তাব। অবশ্যই এটা ব্যাপক সম্ভাবনার জায়গা আছে বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ চীনের অর্থনীতির সাথে যুক্ত হবে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। দ্বিতীয়ত হলো বাংলাদেশ আসিয়ান, যেহেতু মিয়ানমারের উপর দিয়ে যাবে, মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ, আসিয়ান দেশগুলোর সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ দুটো বড় অর্থনীতির সাথে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি এটাকে সম্ভাবনা হিসেবে দেখি, কিন্তু এই সম্ভাবনা ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক দক্ষতারও ব্যাপার আছে। দেখুন, আমরা ছোট দেশ, আমাদের বড় কোনো নির্ভরযোগ্য প্রকৃত বন্ধু নেই। ফলে যখন এই ধরনের প্রস্তাব আসে আমরা একটু খুশিতে উদ্বেল হয়ে পড়ি। অনেক সময় পৃথিবীব্যাপী বড় দেশগুলো বিভিন্ন জায়গায় ডাইরেক্ট কানেক্টিভিটি, করিডোর ইত্যাদি করেছে। যেমন পাকিস্তানে চীন একটা বড় করিডোর করেছে, কিন্তু সেই করিডোর যেই জায়গা দিয়ে হয়েছে বেলুচিস্তানে, বেলুচরা কিন্তু প্রতিদিন ওটার বিরুদ্ধে বিক্ষোভ করছে। আবার মিয়ানমার কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বড় অংশীদার, কিন্তু চীনের বিরুদ্ধে মিয়ানমারের মানুষ প্রচণ্ড হতাশ, কারণ এই করিডোরগুলোর সুবিধা কিন্তু স্থানীয় মানুষ পায় না। সেইটা একটা গুরুত্বপূর্ণ, যে স্থানীয় মানুষের অংশীদারিত্বের ব্যাপার। কারণ বিনিয়োগ হলেই যে স্থানীয় মানুষ উপকৃত হয়, এটার কোনো নজির সব জায়গায় নেই। যেমন বেলুচিস্তানে চীনের বিপুল বিনিয়োগ, কিন্তু বেলুচরা তার হিস্সা পায়নি। ফলে এগুলা যেই সরকার যুক্ত হবে, এগুলা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কিভাবে যুক্ত হচ্ছে, দক্ষতার সাথে এই চুক্তিটা করতে পারছে কিনা, স্থানীয় সমাজের অংশীদারিত্ব থাকছে কিনা, এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই ক্ষেত্রে। কিন্তু এটা ঠিক যে এই ডাইরেক্ট কানেক্টিভিটির ভিতর দিয়ে একটা দারুণ সম্ভাবনার ব্যাপার আছে, কিন্তু এইটা বাস্তবায়ন করতে গেলে এখনও তো এটা কথার পর্যায়ে আছে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস কাকতালীয়ভাবে হলো এগিয়ে আছে, যে মিয়ানমারের ভিতর দিয়ে বর্মা কানেক্টিভিটি অনেক এগিয়ে রেখেছে, মানে অবকাঠামো, রোড ইত্যাদি। বাংলাদেশও কক্সবাজার পর্যন্ত অনেকখানি এগিয়ে গেছে। যে এই ধরনের একটা সংযোগ হবে, এটা উভয় দেশই ভবিষ্যতে ভেবেছিল। একসময় তো এটা কলকাতা থেকে কুনমিং পর্যন্ত হওয়ারও কথা ছিল। এখন এইটা ভারতকেও যুক্ত করা হবে কি না, কারণ আমরা দেখছি ব্রিক্স সহ বিভিন্ন ফোরামে ভারত এবং চীনও কাছাকাছি আসার চেষ্টা করছে। ফলে বাংলাদেশ যদি ওইটাও করতে পারে, তাহলে আমি বলবো এখানে সার্কের ধারণাটা আরও অনেক বড় হয়ে যায়। জিয়াউর রহমান যখন সার্ক করেছিলেন তখনও অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, কিন্তু উনি সফলভাবেই এটা করেছিলেন। ফলে এই কানেক্টিভিটির ব্যাপারটাকেও বাংলাদেশ সরকার আরও সম্প্রসারিত করতে পারে, এবং সেটা না হলেও চীনের সাথে এটা দক্ষতার সাথে বাস্তবায়ন করতে পারে। কিন্তু মূল বিষয় হলো এতে বাংলাদেশের স্বার্থ, স্থানীয় মানুষদের স্বার্থ যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা।